আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছে এই মাদানী চ্যানেলের অনুষ্ঠান সহনশীলতা। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আমরা ধৈর্যের ব্যাপারে প্রতিটি পর্বেই ইসলামে যারা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, বড় বড় যারা আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতুওয়াসসালামগণের মধ্যে, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণের মধ্যে যারা যারা বিভিন্ন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, ধৈর্যের ঘটনাবলী এনাদের সাথে ঘটেছে, তা আমরা শ্রবণ করে থাকি ইনশাআল্লাহুল করিম। আজকেও আমরা ইনশাআল্লাহুল করিম এমন একজন সাহাবী এবং আহলে বাইত এর মধ্যে অন্তর্ভুক্ত, ওনার ব্যাপারে আমরা ধৈর্যের ঘটনাবলী শ্রবণ করব। তো ইনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা মুসলিম বিন আকিল, যিনি আকিল ইবনে আবি তালিবের পুত্র ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার পূর্বে চলুন আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। কানজুল উম্মান গ্রন্থে একটি দুরূদ শরীফের ফজিলত আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমআর দিন আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদেরও তো চাই যে আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সুপারিশ করুক আমাকে, আমার জন্য কাল কিয়ামতের ময়দানে, যাতে আমার বেহিসাব মাগফিরাত হয়ে যায়। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আমি যদি সেই বেহিসাব মাগফিরাত সুপারিশের অধিকারী হতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই জবানকে, আমাদের এই জিহ্বাকে কী করতে হবে? দুরূদ শরীফ পাঠ করা দ্বারা সুসজ্জিত করতে হবে। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, যদি আমরা আমাদের এই জবান, এই জিহ্বাকে দুরূদ শরীফ পাঠ দ্বারা নিয়মিত সুসজ্জিত করতে পারি, ইনশাআল্লাহুল করিম আমার আপনারও সুপারিশের সৌভাগ্য হয়তোবা নসিব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমার শেখে তরিকাত আমির আহলে সুন্নাত বানী দাওয়াতুল ইসলামী আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী রেজবি যেঈদ আহমদ বরকতুল্লাহ আলিয়া উৎসাহ প্রদান করেন যে সবসময় যেন আমরা দুরূদে পাক পাঠ করি। দুরূদ শরীফ পাঠ করা দ্বারা আমাদের যে এই জবানকে সুসজ্জিত করি, আমাদের যাতে মাগফিরাত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুরূদ শরীফ পাঠকারী বানিয়ে দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা হযরত সাইয়্যিদুনা মুসলিম বিন আকিল, যিনি আকিল ইবনে আবি তালিবের পুত্র ছিলেন, সুবহানাল্লাহ, ইনার ধৈর্যের ঘটনা ইনশাআল্লাহুল কারীম আমরা আজ শ্রবণ করব। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুরুতেই মুসলিম বিন আকিলের সংক্ষিপ্ত পরিচয় জেনে নিই। মুসলিম ইবনে আকিল আল হাশমি ছিলেন আকিল ইবনে আবি তালিবের পুত্র এবং হোসেন ইবনে আবি তালিবের চাচাতো ভাই, অর্থাৎ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। কুফার জনতাগণ হোসেন ইবনে আলীকে উমাইয়াদের উৎখাতের আবেদন জানায়। তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যেনাকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেন, তিনি ছিলেন মুসলিম বিন আকিল। এবং মুসলিম বিন আকিল এত সৌভাগ্যবান একজনদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন যে ইনি কারবালার সেই প্রান্তরে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে একজন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যারা ইমাম আলী মকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নিজের জীবনকে পরোয়া করেনি, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, কঠিন চরম মুহূর্ত ধৈর্যের পরীক্ষা দিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, নিজের সন্তান সন্ততিকে বিলিয়ে দিয়েছেন, তাদের মধ্যে একজন মুসলিম বিন আকিল। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, মুসলিম বিন আকিল অত্যন্ত মর্যাদাবান ছিলেন। কেননা ইনি হযরত সাইয়্যিদুনা আলী মুরতাদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এর শাহজাদি রোকায়াকে কী করেছিলেন? বিবাহ বন্ধনে ইনি আবদ্ধ হয়েছিলেন। সেই হিসেবে তো একে অপরের ভাই হয়ে যায়। জি হ্যাঁ, ইনিও সেই আহলে বাইত পরিবারের সাথে সেই কারবালার প্রান্তরে নির্মমভাবে
শহীদ কারবালার প্রান্তরে না হলেও এর পূর্বেই শাহাদাতের অমৃতসুধা পান করেছেন এবং ধৈর্যের কঠিন পরীক্ষা ইনি দিয়েছেন। যখন কুফাবাসীগণ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আগমনের দাওয়াত দেন, তো ইনাদের সেই চিঠি একের পর এক পেতে পেতে যখন অসংখ্য চিঠি পাই, তারই পরিপ্রেক্ষিতে খবর নেওয়ার জন্য আসলেই তারা কি সত্য অন্তরেই কি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত গ্রহণ করবেন কিনা সেই ব্যাপারে জানতে চাওয়ার জন্য যখন মুসলিম বিন আকিলকে কুফার উদ্দেশ্যে রওনা হতে বলেন, তখন মুসলিম বিন আকিল কুফার উদ্দেশ্যে রওনা হন এবং কুফাবাসীদের উদ্দেশ্যে তখন মুসলিম বিন আকিলকে হযরত সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠালেন এবং এর সাথে তাদেরকে চিঠিতে লিখেও দিলেন যে ইনার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হিসেবে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হয়েছে এবং তাকে যাতে যে সাহায্য সহযোগিতা করা দরকার তা যেন করা হয়। যখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা হয়ে কুফায় পৌঁছেন, তখন মুক্তার আবু উবাইদার গৃহে ইনি অবস্থান করেন এবং ইনার আগমনের সংবাদ পেয়ে দলে দলে সবাই তাকে অর্থাৎ কুফাবাসীগণ তাকে দেখতে আসেন এবং 12,000-এরও কিতাবের মধ্যে এসেছে, কারবালার ঘটনা প্রবাহ এই কিতাবের মধ্যে এসেছে, 12,000-এর অধিক তার হাতে অর্থাৎ হযরত সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করেন। হযরত সাইয়েদনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইরাকবাসীদের অগাধ ভক্তি এবং শ্রদ্ধা দেখে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চিঠি পাঠালেন। সেই চিঠিতে এখানকার অবস্থা তুলে ধরলেন এবং ইনারা যে সত্য অন্তরে তওবা করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করেন এবং আরও অনেকেই করতে চান সেই ব্যাপারে তিনি চিঠি পাঠান। তখন এই অবস্থা দেখে অর্থাৎ হাজার হাজার মানুষ যখন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করছে, তখন নোমান বিন বশির যে ইয়াজিদের সেই বাহিনীর মধ্যে সেই গভর্নরদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, সে তখনও পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি এবং ইনাকে প্রতিহত করার জন্য উদ্যোগ নেননি। এই সংবাদ পাওয়ার সাথে সাথেই এজিদ নোমান বিন বশিরকে অপসারণ করে দিলেন এবং তার স্থলে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে, যিনি সেই শাস্তি দিয়েছিল মুসলিম বিন আকিলকে, নাউজুবিল্লাহ, সেই ওবাইদুল্লাহ বিন জিয়াদকে নিয়োগ করল এবং সে ছিল তাদেনিস্তন বসরার গভর্নর। ওবাইদুল্লাহ বিন জিয়াদ অত্যন্ত দাম্ভিক চালবাজ এবং সে বসরা থেকে রওনা দিল, নিজের সৈন্যবাহিনী কাদিসিয়া রেখে দিল, নিজে হেজাজিদের পোশাক পরে উঠে আরোহণ করে সাথীদের নিয়ে রওনা দিল। তখন অনেকেই আগ্রহ ভরে অপেক্ষা করছিল যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন আসবেন, কখন ইনাকে একটু দেখতে পাবেন এবং ইনাকে উচ্চস্বরে আপনার সাধুবাদ জানাবেন, শুভ আগমন জানাবেন, ইনার হাতে বায়াত গ্রহণ করবেন। কিন্তু সেই হেজাজিদের পোশাক পরে তো ওবাইদুল্লাহ বিন জিয়াদ আগমন করেছিল। যখন হেজাজিদের পোশাক পরে ঢুকেছিল, মনে করেছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকেছে এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে ইনারা অনেক স্লোগান সাধুবাদ জানিয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন দেখে যে গভর্নমেন্ট হাউসে ঢুকে গিয়েছে, তখন বুঝে গেল যে এখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেনি, বরঞ্চ তার প্রতারণার রূপ ধরে ইবনে জিয়াদই এখানে এসেছিল। তারা তখন আক্ষেপ আর হতাশাগ্রস্ত হলো। কারা? কুফাবাসীরা। রাত কাটিয়েই ইবনে জিয়াদ কুফাবাসীদেরকে জড়ো করলো এবং তারপর তাদের সামনে সরকারের নির্দেশনামা পাঠ করে শোনালো যে এজিদের বিরুদ্ধে আচরণের ভীতি প্রদর্শন করলো এবং হুমকি দিল। এভাবে বিভিন্ন ধরনের অপকৌশলের চেষ্টা করলো এবং অপকৌশলের মাধ্যমে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দল থেকে বিচ্ছিন্ন করে দিল। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হানি বিন উরওয়ার গৃহে অবস্থান নিলেন। ইবনে জিয়াদ মুহাম্মদ বিন আশআসকে একদল বাহিনীসহ হানির গৃহে পাঠিয়ে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিল এবং সেই গ্রেপ্তারকৃত বাহিনী তার সেই ঘরে গিয়ে তাকে বন্দি করে ফেলল। কুফার সকল নেতৃবর্গ এবং ক্ষমতাসীনদেরকেও দুর্গে নজরবন্দি করে রাখা হলো।
হযরত সাইয়েদনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ পেয়ে বের হয়ে আসলেন আর নিজের ভক্তদের আহ্বান করলেন। দলে দলে মানুষ আসতে শুরু করলো আর 40,000 জনবল তার সাথে বাদশাহের প্রাসাদ ঘিরে ফেলল। অবস্থা তৈরি হয়েছিল, আক্রমণ করার অপেক্ষায় ছিল। যদি হযরত মুসলিম আক্রমণ করার আদেশ দিতেন তখন ওই সময় কেল্লা বিজয় হয়ে যেত আর ইবনে জিয়াদ তার সঙ্গী হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গ্রেফতার হতো। কিন্তু তারপরও হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে আক্রমণ করার আদেশ দেননি এবং এক বাদশাহের প্রতিনিধি হিসেবে তিনি আক্ষেপ করলেন যে প্রথমে কথার মাধ্যমে দলিল পূর্ণ করে নেওয়া হোক আর মীমাংসা অবস্থা সৃষ্টি হলে মুসলমানদের যেন রক্তপাত হতে না দেয়া হোক। তিনি তার এই পবিত্র ইচ্ছায় অপেক্ষায় ছিলেন আর নিজ সচেতনা থেকে ছেড়ে দেননি। শত্রুরা এই বিরতিকে কাজে লাগালো আর কুফার সরদার যাদেরকে ইবনে জিয়াদ পূর্বেই দুর্গে বন্দী করে রেখেছিল তাদেরকে বাধ্য করলো যে তারা যেন নিজ আত্মীয়দেরকে, নিজের ভক্তবিন্দুদেরকে বাধ্য করে হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে আলাদা হতেন। এরপর সবাই ইবনে জিয়াদের হাতেই বন্দী ছিল। তখন তারাও জানতো যে ইবনে জিয়াদের পরাজয় হলেও সে তাদেরকে দুর্গ জয় হওয়া পর্যন্ত শেষ করে দিবে। তাই তারা আতঙ্কগ্রস্ত হয়ে দুর্গের দেয়ালে উঠে তাদের সংশ্লিষ্ট, তাদের যারা আত্মীয় ছিল তাদের সাথে কথাবার্তা বলল এবং মুসলিম বিন আকিলের দলকে পরিত্যাগ করতে বলল। অতঃপর তারা মুসলিম বিন আকিলের দল সবাই মনে মনে কী করে ফেলল, এটা সিদ্ধান্ত নিয়ে নিল যে মুসলিম বিন আকিলের সাথে যদি থাকি আমাদের সন্তানদেরকে এজিদের বাহিনী তারা খুন করবে, তারা হত্যা করবে, আমাদেরকে কষ্ট দিবে, আমাদেরকে বন্দি করে রাখা হবে। প্রিয় স্নেহ ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইবনে জিয়াদের আক্রমণের ভয়ে, এজিদের আক্রমণের ভয়ে সেই কুফাবাসীগণ আস্তে আস্তে হযরত মুসলিম বিন আকিলের দল থেকে পরিত্যাগ করতে লাগলো এবং যখন মাগরিবের নামাজ আরম্ভ করলো তখন তার পিছনে কেবল 500 জন মানুষ ছিল। আর যখন ইনি মাগরিবের নামাজ আদায় করে সালাম ফিরালেন দেখলেন কেউ তার পাশে নেই, পিছনে নেই, কেউ নেই। আল্লাহ আল্লাহ! হাই কুফাবাসীরা হযরত মুসলিম বিন আকিলকে ছেড়ে চলে যাওয়ার পূর্বে মানবতা এবং মানবিকতাটুকুও পরিহার করলো। তারা এই বিষয়টুকু একবার ভেবে দেখলো না যে বিশ্বের দরবারে কিয়ামত পর্যন্ত তাদের সাহসীহীনতার ইতিহাস সৃষ্টি হয়ে যাবে। সেই কাপুরুষতার কারণে তারা দুনিয়ার বুকে লাঞ্ছনা এবং গ্লানি বহন করবে। আল্লাহ আল্লাহ! আফসোস আফসোস! এদিকে তো মুসলিম বিন আকিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণে এলো, তখন তার মন দূর দূর করছে। তিনি ভাবছেন যে আমি ইমামের কাছে তো পত্র লিখেছি, এখানে আসার জন্য আবেদন করেছি, এই বিশ্বাসঘাতক জাতির আন্তরিকতা এবং ভক্তি শ্রদ্ধার মনোরম চিত্র ইমাম আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তুলে ধরেছি। আমার এই আবেদন নাকচ করবেন না। আমি বলেছি আমার চিঠি অনুযায়ী তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চয়ই জান্নাতি সেই ফুলদের নিয়ে রওনা করে দিয়েছেন। আল্লাহ, এখন কি অবস্থা হবে যদি এসে দেখে যে তারা সবাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে চলে গিয়েছে। আল্লাহ আল্লাহ! প্লিজ নাই ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, সুবহানাল্লাহ! দেখুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার! তদুপরি হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারবর্গকে নিয়ে অস্থির হতে লাগলেন এবং অস্থির হতে হতে ইনার পিপাসা পেয়ে গেল। সামনে একটি ঘর দেখলেন, সেখানে তোয়া নামের এক মহিলা বাস করত। তার কাছে গিয়ে তিনি পানি চাইলেন। তিনি তাকে চিনতে পেরে পানি দিলেন এবং নিজের ভাগ্য মনে করে তাকে তার ঘরে যত্ন করে রাখলেন। কিন্তু মহিলাটির পুত্র মুহাম্মদ বিন আশআসের চাকর ছিল। সে তৎক্ষণাৎ তাকে খবর দিল। সেও দেরি না করে ইবনে জিয়াদের কানে তুলল আর উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমর বিন হারিস এবং মুহাম্মদ বিন আশআসকে পাঠিয়ে দিল। তারা দুজন এসে একদল লোককে নিয়ে তাও আর ঘরটি ঘিরে ফেলল এবং তাদের ইচ্ছে ছিল মুসলিম বিন আকিলকে গ্রেফতার করা। এমন সময় মুসলিম বিন আকিল তরবারি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। আল্লাহু আকবার! 2-1 দিন পূর্বেই যে মুসলিম বিন আকিলের সাথে কুফাবাসীরা শ্রদ্ধা ভক্তি আচরণ করেছিল, 40,000-এর মতো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছিল, সেই বিশ্বাসঘাতকগণ আজ কেউ নেই সেই মুসলিম বিন আকিলের সাথে। ইনি একা
সেই ইয়াজিদের বাহিনীদের সাথে লড়বেন। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, হযরত মুসলিম বিন আকিলের ধৈর্য দেখুন। যারা আহলে বাইতের কদমে কোরবান হয়েছেন, নিজেকে বিলিয়ে দিয়েছেন, তাদের ধৈর্যের অবস্থা দেখুন। এমন সময় হযরত সাইয়েদনা মুসলিম বিন আকিল তরবারি হাতে নিয়ে ঘর থেকে বের হলেন। অতঃপর উপায়ন্তর না দেখে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিলেন। তারা দেখল হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দলটির ওপর এমনভাবে চওড়াও হলেন যে বাঘ যেমন কোনো ভেড়ার পালের ওপর ঝাঁপিয়ে পড়ে। তার হামলায় তারাই সবাই লণ্ডভণ্ড হয়ে গেল এবং অনেকে আহত হলো, কেউ মারাও গেল। বোঝা গেল বনু হাশিমের একজন যুবকের সামনে কুফার পুরুষের দল জিততে পারে না। তাই তারা নতুন কৌশল খুঁজতে লাগলো, অন্য কোনো প্রতারণার মাধ্যমে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জব্দ করার চেষ্টা করতে হবে। এবার তারা শাস্তি এবং নিরাপত্তার সন্ধির ঘোষণা দিল। তারা বলল, আমাদের আর আপনার মাঝে কোনো যুদ্ধের প্রয়োজন নেই, আমরা আপনার সাথে যুদ্ধ করতে চাই না। আমরা আপনার নিকট শুধু একটি আবেদন, তা হলো আপনি শুধু ইবনে জিয়াদের নিকট আসবেন, তার সাথে কথাবার্তা বলে বিষয়টি নিষ্পত্তি করবেন। এই কথাই তারা মুসলিম বিন আকিলকে তার 2 অবোধ শিশুপুত্র সহ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে চলল। সেই নরাদম হতবাগা পূর্ব থেকেই তরুণদ্বারের ভিতর 2 প্রান্তে 2 জন জল্লাদ গোপনে মোতায়েন করে রেখেছিল। আল্লাহ আল্লাহ, তাদেরকে নির্দেশ দিয়ে রেখেছিল হযরত মুসলিম বিন আকিল যখন তরুণদ্বার দিয়ে প্রবেশ করতে যাবেন, ঠিক সেই মুহূর্তে উভয় দিক থেকে একই সাথে আঘাত করবে। হযরত মুসলিম বিন আকিল সেসবের কি জানতেন? হযরত মুসলিম বিন আকিল তো ছিলেন সরল মনের, ইনি তো বিশ্বাস করেছেন। ইনি তো জানতেন না যে সেই উবাইদুল্লাহ বিন জিয়াদ তার বাহিনীগণ তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন। উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গিয়ে তার এই বিশ্বাসঘাতকতার শিকার হবে, এটা তো ইনি জানতেন না। ইনি বলে রেখেছিলেন যে তোরণদ্বার দিয়ে যখন প্রবেশ করবে তখন উভয় দিক থেকে যাতে আক্রমণ করা হয়। এবং তিনি সেই প্রতারণার অপকৌশলের বা কি খবর রাখতেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে পাকের আয়াত পাঠ করতে করতে তোরণদ্বার দিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করতে সেই অস্পৃশ্য নরধমরা 2 দিক থেকে একসাথে তরবারি ফেলল। বনু হাশিমের মজলুম মুসাফির ইসলামের শত্রুদের হাতে এমনই নৃশংসভাবে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সাথে তখন তার 2 শিশুপুত্রও ছিলেন। তারা 2 জনও এই বিদেশ বিভুঁইয়ে অসহায় অবস্থায় তাদের ওই পরম শ্রদ্ধেয় পিতার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হতে দেখলেন। শিশুদ্বয় মনোবেদনায় বিমর্ষ হয়ে গেলেন। ভয়ে আতঙ্কে আহত হৃদয় নিয়ে তারা 2 জন কাঁপতে আরম্ভ করে দিল। এক ভাই অপর ভাইয়ের দিকে তাকাতে লাগলো। তাদের কাজল কালো চোখ দিয়ে রক্ত অশ্রু প্রবাহিত হচ্ছিল, কিন্তু অত্যাচারের রাজত্বের সেই রণে এই 2টি অবশ শিশুকেও সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। দুর্বৃত্তরা এই 2 জন অবশ শিশুকেও অস্ত্রের আঘাতে শহীদ করে ফেলল। ওদিকে হানিকেও হত্যা করে শুলিতে চড়ানো হলো। এসব শহীদের মস্তক বর্ষাবিদ্ধ করে কুফার অলিতে গলিতে টহল দিতে লাগলো। এভাবে লজ্জাহীনতার মাধ্যমে কুফাবাসীরা তাদের নির্দয় আত্মার এবং অতিথি বিদ্বেষের প্রকাশ্য দৃষ্টান্ত স্থাপন করল। প্রিয় ইসলামী ভাইয়েরা, যে কোরআনে পাকের আয়াত কানজুল ঈমান থেকে তার অনুবাদ ছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের মাঝে এবং আমাদের জাতির মাঝে সত্যনিষ্ঠ নিষ্পত্তি করে দাও। আল্লাহ, কি আয়াত কারিমা পড়ে মুসলিম বিন আকিল প্রবেশ করেছিল, আর সেই বিশ্বাসঘাতকগণ কি অবস্থা করল, কেমন! আল্লাহ আল্লাহ, কত বড় ধৈর্যশীল হলে এত একটি খারাপ অবস্থার কথা ভেবেও জানতেন কিছু না কিছু তো অবশ্যই হবে। তারপরেও বিশ্বাস ছিল যে না, ইনারা হয়তো বা নিষ্পত্তি করবেন। এই বিশ্বাস নিয়ে হযরত মুসলিম বিন আকিল প্রবেশ করলো আর তাকে নির্মমভাবে সেই উবাইদুল্লাহ বিন জিয়াদের জাল্লাদগণ শহীদ করে দিল। শুধু তাকেই নয়, ইনার সাথে সাথে 2 অবুঝ শিশু যারা ছিল তাদেরকেও বিনা কারণে শহীদ করে দেওয়া হলো। আল্লাহ আল্লাহ, প্রিয় ইসলামী ভাইয়েরা, হয়তোবা
এই পরিস্থিতিতে যদি আমি আপনি থাকতাম, আমার আপনার সন্তান থাকতো, একবার চিন্তা করুন, একবার কল্পনা করুন যে পদক্ষেপ মুসলিম বিন আকিল নিয়েছিল, নিজের দুই অবশিশুকে নিয়ে একা কুফার দিকে যাত্রা করেছিল এবং শুরুতেই যে শ্রদ্ধা ভক্তি পেয়েছিল, মুহূর্তেই সেই শ্রদ্ধা ভক্তি যখন বিশ্বাসঘাতকতায় রূপ নেই, তখন চাইলে তো পারতেন মুসলিম বিন আকিল ইনাদের সাথে সন্ধি করতে, ইনাদের সাথে চুক্তি করতে, কিন্তু মুসলিম বিন আকিল সেই পরিচয় দেননি, নিজের ঈমানকে, নিজের আকীদাকে বিক্রি করে দেননি, সহানুভূতির সুযোগ তিনি নেননি। ইনি অটল থেকেছেন, অবিচল থেকেছেন। যে শিক্ষা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিল, সেই শিক্ষার উপর অটল থেকেছেন, অবিচল থেকেছেন। আর অবিচল থেকেই শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা হলে তো এর বিপরীত হয়তো বা হয়ে যেত, আমরা হলে তো অধৈর্য হয়ে যেতাম, আমরা হলে তো হতাশাগ্রস্ত হয়ে যেতাম। হাই হাই কি হলো আমার, বা হাই কিভাবে এটা আমার দ্বারা হবে। আফসোস আমাদের জন্য প্রিয় ইসলামী ভাইয়েরা। আচ্ছা, আমার আপনার যখন এরকম কঠিন মুহূর্ত চলে আসে না, আমি আপনি আফসোস করি, হতাশা হয়ে যাই। প্রিয় ইসলামী ভাইয়েরা, একবার কল্পনা করুন, আমার আপনার কি মুসলিম বিন আকিলের মতো অবস্থা হয়েছে, যিনি বিনা কারণে কোনো দোষ ছাড়া নির্মমভাবে প্রতারণার শিকার হয়ে শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। এনার সন্তানগুলো অবুঝ শিশু, ইনারদের কোনো দোষ ছিল না, কিন্তু ইনারাও শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। ধৈর্যশীল ছিলেন। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, বিপদ আসতে পারে, সমস্যা আসতে পারে, মুসিবত আসতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার সাথে রয়েছেন। আল্লাহ তাআলা আমার আপনাকে সাহায্য করবে। আজ ওনারা ওখানে শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা ইনাদেরকে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা মুসলিম বিন আকিলকে শাহাদাতের সে মর্যাদা দিয়ে দিয়েছেন। সেই অবুঝ শিশুদেরকে শাহাদাতের মর্যাদা অধিষ্ঠিত করে দিয়েছেন। জি হ্যাঁ হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, এটাই হচ্ছে ধৈর্যের ফল, এটাই হচ্ছে ধৈর্যের পুরস্কার, যা দুনিয়াতে তো রয়েছেই, আখিরাতে যে কত নিয়ামত রয়েছে তা কল্পনার বাইরে। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদেরও এমন ধৈর্যশীল, যে কোনো পেরেশানি, মুসিবত, সমস্যায় পড়লে আমাদেরও যেন ধৈর্য হারা হওয়া উচিত নয়। আমরা যেন এই ঘটনাগুলো থেকে, আসলে এই সহনশীলতা অনুষ্ঠান আমরা আলোচনা করছি ধৈর্য নিয়ে, এবং ধৈর্যের ব্যাপারে এক একজন ইসলামী যারা মনীষী ছিলেন, বিশেষ তাদের ধৈর্যের ব্যাপারে আলোচনা, এই জন্যই আমরা আমাদের শ্রবণ করা, যাতে আমাদের জীবনে যে ছোটোখাটো বিপদ, মুসিবত, পরীক্ষা এসে থাকে, আমরাও যেন সেগুলোকে মোকাবেলা করতে পারি, আমরাও যেন সেগুলোকে কাটিয়ে উঠতে পারি, আমরাও যেন আল্লাহ তাআলার ধৈর্যশীল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনাগুলো থেকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক। বিপদ আপদে যে কোনো পরিস্থিতিতে নিজেকে ধৈর্যের সাথে মোকাবেলা করার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল করিম। আগামী পর্বে আমরা ইনশাআল্লাহুল করিম সেই ইমাম আলী মকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধৈর্যের ব্যাপারে আলোচনা শ্রবণ করব। সবাই ততক্ষণ পর্যন্ত সুস্থ ও ভালো থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।